তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বন্ধুরা যে এখানে কৃষক বন্ধুর টাকা কোন মাসে টাকা দিবে। হ্যাঁ বন্ধুরা, এই জুন মাস চলে আসছে বন্ধুরা। যে ভোটের যে রেজাল্ট ছিল, ভোটের রেজাল্টের জন্য টাকা আটকে ছিল বন্ধুরা। তো ভোটের তো রেজাল্ট তো বের হয়ে গেল। তো আজকে কি কালকে কি এই মাসে কি এখানে কৃষক বন্ধুর টাকাটাকে দিবে ফাইনালি? আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে সম্পূর্ণ আলোচনা করব, সম্পূর্ণ তোমাকে আমি দেখাবো। এই সাইডে আমার তো স্ক্রিন রেকর্ডে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমি এই সাইডে অন করে দিয়েছি যে কৃষক বন্ধু যে ওয়েবসাইটটা আছে, কৃষক বন্ধুর ওয়েবসাইটটা আমি এখানে অন করে দিয়েছি। আর তোমাদেরকে আমি দেখাবো এবং তোমাদেরকে সম্পূর্ণ নতুন আপডেট জানাবো যে টাকাটা কি এই মাসেই তোমরা পাবা না এই মাসে তোমরা টাকাটা পাবা না, সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা প্রথমে তোমাদেরকে আমি বলে দিই যে ওয়েবসাইটটা আমি ওপেন করে নিয়েছি। তো তোমরা ওখানে চেক করতে পারো কৃষক বন্ধুও বলে, ঠিক আছে। তো আমি এখানে চলে যাই আপডেটের ওখানে, নতুন একটা আপডেট যে আপডেটটা এসে গেছে এখানে। তো আমি আপডেটের মধ্যে চলে আসলাম বন্ধুরা। এখানে আসার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এখানে কৃষক বন্ধু 2023 সালেটা তোমাদের আমি পরে দেখাই, আমি 2000 আগে দেখাবো আমি তোমাদের আগে। আর যেটা আমাদের বর্তমান যেটা আছে সেই জিনিসটা তোমাদেরকে আমি দেখাবি, ঠিক আছে। এটাও না ভাই, এটা হয়। তো আমাদের যে 2024 সালে যে টাকা দেওয়ার যে সেই ইয়েটা তোমাদেরকে আমি দেখাবো। আমি টাকাটা কি তোমরা কবে পাবা, ওকে। তো অনেকে আছো এখানে হয়তো চিন্তিত হয়ে পড়ে আছো যে দাদা আমরা টাকা কি পাবো না। অনেকেই চিন্তা বা অনেকে কমেন্ট করছো যে কৃষক বন্ধুর একটা ভিডিও বানাও। অনেকে একটা কমেন্ট এসেছিলো যে কৃষক বন্ধুর উপরে, এবং সঠিক ইউটিউবের মধ্যে এখনকার ডেটে অনেক চ্যানেল আছে বাট সঠিক ইনফরমেশন কেউ দেয় না। তো কৃষক বন্ধু, ওকে, কৃষক বন্ধু স্ট্যাটাস চেক 2024, কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে, পশ্চিমবঙ্গ কৃষক বন্ধু প্রকল্প 2024, ঠিক আছে। এই সাইডে দেখতে পাচ্ছ তোমরা সবাই। তো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিই বা তোমাদেরকে পড়ে আমি শুনিয়ে দিই সম্পূর্ণ লেভেলে কী কী লেখা আছে না লেখা আছে। এখানে দেখতে পাচ্ছ এখানে এই ওয়েবসাইটটা এমন একটা ওয়েবসাইট বা এমন অফিসিয়াল মানে নোটিফিকেশান, এখানে তুমি সম্পূর্ণ কিছু পাবা। এখানে কৃষক বন্ধু প্রকল্প আসলে কি দেখতে পেয়েছো। কৃষক বন্ধুর কিস্তির টাকা 2023 সালে আপডেট, 2023ও দেখতে পাচ্ছ। কৃষক বন্ধুর গুরুত্বপূর্ণ নতুন আপডেট 2024, মানে সম্পূর্ণ জিনিস এখানে দেখতে পাচ্ছ। 5 নম্বরে লেখা আছে এখানে কৃষক বন্ধু নতুন প্রকল্প। তারপরে এখানে 5 নম্বরে দেখতে পাচ্ছ তোমরা এখানে সরাসরি সুবিধা, মানে এখানে অন্যান্য জিনিস প্রচুর মানে এই ওয়েবসাইটের মধ্যে। তো আমরা এগুলো দেখে আমরা সময় নষ্ট করবো না বন্ধুরা, আমরা চলে যাই মেন ভিডিওর মধ্যে। তো তোমাদেরকে আমি মেন ভিডিওটা প্রথমে আমি তোমাদেরকে বলে দিই আমি যে কৃষক বন্ধুর টাকা আমরা কবে পাবো। তো এখানেই লেখা আছে, এখানে আমি দেখে নিই আমি। এই দেখতে পাচ্ছ যে 26 নাম্বার যেটা লেখা আছে, যে লেখা আছে কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে। তো আমি ওয়েবসাইটে ওখানে ক্লিক করে দিই, তোমাদেরকে আমি দেখাই আমি সম্পূর্ণ জিনিস। কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে, ওকে, কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে, কৃষক বন্ধু প্রকল্প চেক করার নিয়ম। আমি তোমাকে প্রথমে বলে দিই আমি যে সাধারণত এই প্রকল্পের মাধ্যমে কৃষকেরা খরিফ শস্যর টাকা জুন মাসে এবং রবি শস্যর টাকা সাধারণত প্রতি বছর নভেম্বর মাসে পায়, এই দেওয়া হয়ে থাকে। জুন মাসে শুনলাম মানে জুন মাসে টাকা পাবা এমনটা না, কিন্তু আপডেটে কিছু আলাদা এসেছে। তোমাকে আমি দেখাবো সম্পূর্ণ, আগে পড়ে এটা শুনিয়ে দেয় তোমাদেরকে। তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে যে জুন মাসে এবং রবি শস্যর টাকা সাধারণত প্রতি বছরের নভেম্বর মাসে দেওয়া হয়ে থাকে। কিন্তু একটা কথা মনে রাখা দরকার, সব সময় কিন্তু ওই দুটো নির্দিষ্ট সময়ের টাকা দেওয়া হয় তা নয়। বললাম না আপডেট কিছু আলাদা আছে। কিছু ক্ষেত্রে কৃষক বন্ধুর ব্যাংক অ্যাকাউন্টে আগে বা পরেও টাকা ঢুকতে পারে। সেক্ষেত্রে আপনাদেরকে কৃষক বন্ধুর যে স্ট্যাটাসটা আছে ওটা চেক করে দেখতে লাগবে, ঠিক আছে। আপনারা কীভাবে চেক করবে কৃষক বন্ধুর ওই মানে টাকা পাবা কি পাবা না, বা তোমাদের স্ট্যাটাসটা আছে কী অবস্থায় পড়ে আছে, মানে স্ট্যাটাস হয়তো এই ভিডিওটা অনেকেই বয়স্ক লোক দেখছো, আমি বুঝতে পারছি যে আমার বাবার বয়সের দেখছো অনেকেই ভিডিওটা, কেননা আমাদের ছেলেপেলেদের বয়স থেকে কাকু মানে তোমরা এই ভিডিওটাকে বেশি দেখছো। তো তোমাদেরকে আমি বলে রাখি আমি যে মনে করি যে রবি শস্য আর এই খরিফ শস্য যে টাকাটা আছে, এই খরিফ শস্যর টাকাটা জুন মাসে দেওয়া হয়। আর যেটা সম্ভব নয় এই টাকাটা তোমরা এই জুন মাসের মধ্যে পেয়ে যাবা 99%, মানে 100%-এর মধ্যে 90% তোমরা এই মাসে টাকাটা পেয়ে যাবা। কেননা তোমাদেরকে বলে দিই ভোটের রেজাল্টের জন্য কিন্তু টাকাটা আটকে ছিল। ভোটের রেজাল্ট হয়ে গেছে, ভোট হয়ে গেছে, আর এখানে হলো জুন মাসের মধ্যে 23 সালে দেওয়া হয়েছে, 24 সালেও তোমাদেরকে জুন মাসের মধ্যেই টাকাটা দিয়ে দেওয়া হবে। মানে আজকে হলো 10 তারিখ, আমি ভিডিও শ্যুট করছি জুন মাসের 10 তারিখ থেকে, আর তোমরা 30 তারিখের মধ্যে সবাই অটোমেটিক টাকা পেয়ে যাবা। লক্ষ্মীর ভাণ্ডার অনেকে পাওয়া শুরু করে দিয়েছে ভোটে। বা দ্বিতীয়ত একটা কথা কি, আমাদের যে মুখ্যমন্ত্রী আছে সেটা ওই আবার জিতে গেছে বা ওই এখানে বেশি আসন পেয়েছে বলে মনে করো এখানেই মানে এগুলো তুমি আবার প্রকল্প শুরু হয়ে গেছে। যদি হেরে যেত ব্যাপারটা আলাদা, টাকা পাওয়ার সম্ভাবনা থাকতো কি থাকতো না তার গ্যারান্টি বলা যাবে না, কিন্তু জিতে গেছে তোমার টাকাটা আবার তোমরা আগে যে পুনরায় পাচ্ছিল সেরকম লেভেলে আবার পেয়ে যাবা জুন মাসের মধ্যে। এই মাসের মধ্যে তোমার টাকাটা সম্পূর্ণ লেভেলে পেয়ে যাবা। তো কাকু মানে বলছি তোমরা যে ভিডিওটা দেখছো তার নিচে দিয়ে দেখো একটা সাবস্ক্রাইব বলে বোতাম লেখা আছে,
ইউটিউবের মধ্যে ঠিক ইউটিউবের মধ্যে যে ঠিক সাবস্ক্রাইব বলে একটা বোতাম লেখা আছে, ওটাকে ক্লিক করে দাও আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে যে আয়ের পরে যে প্রকল্পরা আসবে, যেমন কাকিমারা টাকা লক্ষ্মীর ভাণ্ডার কবে পাবে, আবার নতুন জব কার্ডের টাকা কবে দিবে, চাকরির খবর, মানে সম্পূর্ণ এই চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে আমরা মোটিভেশন পাই। তো তোমাদের টাকাটা কোন মাসে পাবা? তো জুন মাসে টাকা পেয়ে যাবে, কিন্তু সবাই একই হারে পাবে এমনটা না, কিন্তু তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিই। হয়তো আমাদের যে ভারতবর্ষ আমাদের যে পশ্চিম বাংলাটা আছে, এখানকার প্রতিটা কৃষক টাকা পায়, যাদের মানে জমি জায়গায় এগিয়ে আছে তারা সকলে টাকা পায়। তো মনে করো ওখানে যে কর্মচারীরা আছে, ওখানে তার একটা দুটো কর্মচারী নেই, ওখানে আছে 10-12টা 15-20টা, হাইয়েস্টলি 20টা 20টা 30টা, তার বেশি নেই কিন্তু। তো ওরা মনে করো একদিনে তো সম্পূর্ণ কাজ ওখানে সলভ করতে পারবে না। আর এতগুলো লোক, মানে কয়েক কোটি লোক আছে, আমাদেরকে কয়েক কোটি লোককে টাকা দেওয়া হয়, তো সবাইকে দেওয়া তো সম্ভব না একবারে। তাই জন্য কোনো রাজ্যতে টাকা কোনো জেলার মধ্যে টাকা তাড়াতাড়ি আসে, কোনো জেলার মধ্যে একটু দেরি করে আসে। তো তোমরা স্ট্যাটাসটা কীভাবে চেক করবে, যে স্ট্যাটাসের কথাটা বললাম আমি, আমার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে স্ট্যাটাস চেক করার নিয়মটা, তোমরা যাই ওখানে দেখতে পারো, ওখান থেকে চেক করে নিতে পারো স্ট্যাটাসটা কীভাবে চেক করবে তোমরা। তো আজকের ভিডিও এইটুকু জানানো ছিল, এইটুকু তোমাদের সামনে বলার ছিল। তো ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের পাশে।